আজ মুসলমানদের ভেতরে একতা নাই। এই যে কিছুদিন আগে মিয়ানমারের মুসলমানদেরকে মেরে আমাদের দেশে পাঠায় দেওয়া হলো, রোহিঙ্গাদেরকে। আজকে আপনি একটা হিন্দুকে মেরে দেখেন, একজন হিন্দুকে মারলে হাজার হাজার হিন্দু বের হবে। এই যে গত বছর পূজা মণ্ডপে, কুমিল্লার নানুয়ার দিঘির পারে পূজা মণ্ডপে আমাদের কোরআনকে অবমাননা করা হলো, সেইটা নিয়ে কোনো কথা নাই। হিন্দুদের মন্দির ভাঙছে কেন, এইটা নিয়ে কথা হয়েছে, ঠিক কি না? আজ মুসলমানেদের কোনো একতা নাই। মুসলমানেরা যদি বলতো না ৯৬% মুসলমানের দেশে তোরা আজ থাকিস, আজ আমাদের কোরআনকে অবমাননা করেছিস। এই যে কিছুদিন আগে শরীয়তপুরের ভেতরে এক বেয়াদব রাসূলুল্লাহকে গালি দিয়েছে, রাসূলুল্লাহর সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করলো, এইগুলা নিয়ে কোনো অ্যাকশন নাই। আজই আপনি হিন্দুদের একটা অ্যাকশন নিয়ে দেখেন, আপনার জন্য তামাম দেশ উঠে পড়ে লাগবে। কিন্তু মুসলমানদের এই অবস্থা হচ্ছে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদের কোনোই চিন্তা নাই, মুসলমানেরা আরামে ঘুমাচ্ছে। আপনি এইরকম করেন, আপনি এইরকম করতে করতে হিন্দুরা যখন আপনার মাথার উপরে উঠবে, শারন আপনার মাথার উপরে উঠে লাফাবে, কার্ল মার্কস লেনিন আপনার মাথার উপরে উঠে লাফাবে, আপনি কিছুই করতে পারবেন না। কারণ এখন থেকে যদি আপনি সতর্ক না করেন, বয়স যখন হয়ে যাবে ওকে আর সতর্ক করতে পারবেন না। পারবেন কি? অনেকদিন আগে একটা বাদশার জীবনী পড়েছিলাম। ওই বাদশার একটা বাদর ছিল, প্রতিদিন 5টা করে বেত্রাঘাত করত, প্রতিদিন 5টা করে বেত মারত। বাদশার উজির নাজিররা সবাই বলেছে, হে জাহাপনা, আপনি এই বাদরকে প্রতিদিন 5টা করে বেত মারেন কেন? এর কি কষ্ট হয় না? একে মারেন কেন? বাচ্চা বলতেছে, ঠিক আছে দেখো, আমি একে মারবো না। এ কি করে? একদিন বেত মারে নাই, ও বাদশার থেকে 5 হাত দূরে থাকতো, বাদশার কাছে এসেছে। পরের দিন বাদশার কোলের উপরে উঠেছে, 3 দিন পরে বাদশার ঘাড়ের উপরে উঠেছে। বাদশা তখন উজির নাজিরদেরকে বলতেছে, দেখো একে যে বেত মারতে নিষেধ করে, একে বেত কেন মারি দেখো। একে বেত মারার সময় এ আমার থেকে 5 হাত দূরে থাকতো, কিন্তু 3 দিনের ব্যবধানে আমার ঘাড়ে উঠে লাফাচ্ছে। আজও যদি আপনি মুসলমান হয়ে সতর্ক না হন, কোরআনের কথাগুলো, ইসলামের কথাগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন তাফসির মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আলেম ওলামাদেরকে ধরে জেলখানায় দিচ্ছে, আর আপনি মুসলমান হয়ে চুপ করে আছেন, কথা বলতেছেন না। একদিন দেখবেন আপনাকেও মামলা দেবে, তখন মরিচের জমির দৌড়ান লাগবে। এ কথা বলেন না কেন আপনারা? আপনি এইভাবে চুপ থাকেন, দেখেন আপনাকে দৌড় করিয়ে ছাড়বে। এ কয়েক বছর আগে হয়েছিল না? কয়েক বছর আগে এই যে আলুর জমির দৌড়াছে, এবারে মানুষ আলুর জমির দৌড়াছে, রাত্রে বাড়ির থাকবার পায়নি, আজও দৌড়ান লাগতেছে। দেখেন এরকম করে আপনি যদি সঠিক কথা না বলেন, কোরআন হাদিসের বিচার যদি আপনি সঠিকভাবে না করেন, তাহলে আপনারও এইরকম করে দৌড়ান লাগবে। এই জন্য আপনাকে বলতেছি, সতর্ক হন। আজকে মুফতি আমির হামজা ভাই, আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি সাহেব, কি দোষ এই লোকটার? 50 বছর কোরআনের তাফসির করেছে, মাঠে ময়দানে কোরআনের কথা বলেছে, তাদেরকে আজকে ধর্ষণের মামলার আসামি করেছে। কথা বলেন না কেন? এই লোকগুলার কি দোষ? কোনো দোষ নাই, বিনা অপরাধে আজকে জেল খাটাইতেছে তাদেরকে, বিনা অপরাধে, কোনো দোষ নাই। আমাদের গ্রামের কিছু লোকদেরকে এই মিথ্যা মামলায় জড়াইছে, তারা কিছুই জানে না, তারা বাড়িতেই ছিল না, ওই সময় অন্য জায়গায় ছিল। বলতেছে এই জঙ্গি, এ রাজাকার, এইগুলা বলে মিথ্যা মামলা লিখে তাদেরকে ধরায় দিয়েছে পুলিশের হাতে। এই বিনা পুঁজির ব্যবসা অনেকে চালাচ্ছে না? নিজেই পুলিশকে এনে ডাকে এনে ধরে দেয়, আবার নিজেই 10,000 টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে, পরিবারের থেকে 50,000 টাকা হাতায়, ঠিক কিনা? এই বিনা পুঁজির ব্যবসা চলতেছে না? আল্লাহ পাক সেই কথা কোরআনে জানিয়েছেন, সূরা নিসার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াকসিবু খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদিহি তামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে
যারা নিজে একটা অন্যায় কাজ করে, নিজে একটা অন্যায় কাজের আঞ্জাম দেয়, অন্যায় কাজটা যখন হয়ে যায় নিজে ওই মানুষটার, ভালো একটা মানুষের মাথার উপরে ওই দোষটা চাপায় দেয়, নিজে সাধু সাজায়। নাই এমন মানুষ আমাদের সমাজে? নিজে একটা অন্যায় কাজ করবে, যখন অন্যায়টা হয়ে যাবে একটা ভালো মানুষের মাথার উপরে ওই দোষটা চাপায় দেয়, নিজে সাধু সাজবে। এই রকমের লোক কিন্তু আমাদের সমাজে আছে। আল্লাহ পাক এদেরকে সতর্ক করতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত মানুষদেরকে থেকে তোমরা সতর্ক থাকবা। এই সমস্ত মানুষেরা হলো মুনাফিক, আর মুনাফিকদের চরিত্র হলো এমন, তারা তোমার সাথে এক ব্যবহার করবে, আর একজন মানুষের সঙ্গে আর এক রকম ব্যবহার করবে। তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলবে, আর একজনের সাথে আরেক ভাবে কথাবার্তা বলবে, একের কথা অন্যের কাছে গিয়ে লাগাবে। এইটার নাম হলো মুনাফিক। এদের থেকে আল্লাহ রাসূল, আল্লাহ সাবধান থাকতে বলেছে।